আজ আমি রেন গেস্ট ফেথের পরের পার্ট নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বুইয়ান আর ইউচ্যান একসাথে রোমান্টিক টাইম স্পেন্ড করে অনেকটাই বেশি খুশি ছিল। পরে ইউচ্যান ট্যাং এর সাথে দেখা করে আর ওকে বুইয়ানের থেকে দূরে থাকার ওয়ার্নিং দেয়। এতে তো ট্যাং ইউচ্যানের ওপর অনেকটাই বেশি রেগে গেছিল, যে কারণে ট্যাং ইউচ্যানকে এক পাঞ্চ করে। তবে ইউচ্যান ওর সাথে ঝামেলা না করে ওখান থেকে চলে যায়। রাতের বেলা একটা গুন্ডা বুইয়ানকে কিডন্যাপ করার জন্য এলে বুইয়ান গুন্ডাটাকে ইলেকট্রিক শক দিয়েছিল। আর এর মধ্যেই ইউচ্যান ওখানে চলে আসলে ইউচ্যান তাড়াতাড়ি বুইয়ানকে বাড়িতে নিয়ে যায়। তবে ওই গুন্ডাটাকে দেখে ইউচ্যান বুঝতে পেরে গেছিল কে ওকে পাঠিয়েছে, যে কারণে রাতের বেলা ইউচ্যান বুইয়ানের ভাইকে ধরে নেয়। আসলে ওই লোকগুলো বুইয়ানের ভাইয়ের ছিল। তো ইউচ্যান বুইয়ানের ভাইকে মারার জন্য ওকে গাড়ির মধ্যে ভরে একটা সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছিল। তো ইউচ্যান ওকে সমুদ্রের মধ্যে ফেলেই দিত। তার আগেই বুইয়ানের ভাই বলে, তুমি কি জানো তোমার ওয়াইফ আসলে কে? আরো বলে দেয় বুইয়ান আমার দিদি, যার কথাতেই আজ থেকে কয়েক বছর আগে তোমার ফিউচার ডিস্ট্রয় হয়ে গেছিল। এই শুনে ইউচ্যান তো অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ও তো ভাবতেই পারেনি যে কোম্পানি থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল সেটা আসলে বুইয়ানদের। তো ইউচ্যান একটু অন্যমনস্ক হয়ে গেলে সেই সুযোগেই বুইয়ানের ভাইয়ের লোকেরা এসে ইউচ্যানকে প্রচন্ড মারধর করে। পরে রাতের বেলায় ইউচ্যান এইভাবে বাড়ি ফিরলে বুইয়ান তো ওর এই অবস্থা দেখে ওর কেয়ার করতে আসে। যদিও ইউচ্যান ওর উপর রেগে গিয়ে ওর ঘাড়ের মধ্যে বাইট করে দেয় আর বলে, তুমি আমাকে এইভাবে কি করে ঠকাতে পারো? এই বলে ও বুইয়ানকে ওর বাড়ি থেকে চলে যেতে বলে। তো পরের দিন সকালে বুইয়ান বুবু আর জিজিকে নিয়ে ইউচ্যানের বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে ইউচ্যান আবারও একটা বক্সিং ম্যাচে গেছিল, যেখানে কিনা ও অনেক বেশি মার খাচ্ছে। তো এর মধ্যেই ফেই ফেই বুইয়ানকে এই খবর নিলে বুইয়ান ইউচ্যানের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তো যাওয়ার পথে ট্যাং ওকে ফোন করে ও যে প্রেগনেন্ট তার খবর দিলে বুইয়ান অনেক বেশি খুশি হয়ে গেছিল। ওদিকে প্রচন্ড মার খেয়ে ইউচ্যানের অবস্থা খারাপ, আর এর মধ্যেই বুইয়ানও ওখানে পৌঁছে যায়। তো বুইয়ানকে ওখানে দেখে ইউচ্যান উঠে দাঁড়ায় আর ও ফাইট ব্যাক করতে শুরু করে। তো রাতের বেলা বুইয়ান ইউচ্যানকে নিয়ে আবার ওর বাড়িতে আসে, যেখানে ও ইউচ্যানের আঘাতের জায়গায় মেডিসিন লাগাচ্ছিল। তো তখনই ইউচ্যান ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কেয়ার করো যে তুমি ওখানে এসেছিলে? এই শুনে তো বুইয়ান তখনই ইউচ্যানকে হাক করে নেয়। তবে বুইয়ানের কিছু বলার আগেই ইউচ্যান ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে ইউচ্যান দেখে বুইয়ান ওর জন্য কুকিং করবে বলে একটা মুরগির পেছনে ছুটে বেড়াচ্ছে। এই দেখে ও বুইয়ানকে হেল্প করতে আসে। পরে ওরা দুজন খাবার খাচ্ছিল, তখনই ইউচ্যান অনলাইনে ওর ব্যাপারে কিছু খারাপ পোস্ট দেখতে পায়, যা দেখে ও একটু আপসেট হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো অনেকটা সময় পেরিয়ে যাবার পরেও ইউচ্যান বাড়ি আসছে না দেখে বুইয়ান বৃষ্টির মধ্যেই ওকে খোঁজার জন্য যায়। তবে এর মধ্যেই ইউচ্যান বাড়ি এসে বুইয়ানকে না দেখতে পেয়ে ও বুইয়ানকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। তো অনেকক্ষণ বৃষ্টির মধ্যে এদিক ওদিক খোঁজার পর শেষমেশ ওরা একে অপরকে দেখতে পেলে ইউচ্যান ছুটতে গিয়ে বুইয়ানকে হাক করে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো বুইয়ান বলে, আমি তো তোমাকে খোঁজার জন্যই গিয়েছিলাম। তো বুইয়ানের পায়ে চোট লেগেছে দেখে ইউচ্যান পিগি ব্যাগ রাইডস দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসে। তো বুইয়ানের হেয়ার ড্রায়ার করার সময় ইউচ্যান আবারও ওর সাথে রোম্যান্স শুরু করে দেয়। যদিও এর মধ্যেই বৃষ্টি আরো বেড়ে গেলে ওদের ঘরের মধ্যে জল পড়তে শুরু করেছে, যে কারণে ওরা দুজন সারা ঘরে বাটি পেতে শুয়ে আছে। যদিও ইউচ্যান তো কোনো মতেই আর বুইয়ানের থেকে দূরে থাকতে পারছে না, তাই ও আবারও বুইয়ানের সাথে রোম্যান্স করতে শুরু করে। আর তখনই বুইয়ান ওকে জানায় যে ও মা হতে চলেছে। এটা শুনে তো ইউচ্যান প্রচন্ড খুশি হয়ে গেছিল। ওদিকে বুইয়ানের ভাই ওর কোনো ক্ষতি না করতে পেরে অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও মিডিয়ার লোকেদের কাছে এটা ছড়িয়ে দেয় যে বুইয়ান আর ইউচ্যান নাকি একসময় বক্সিং ম্যাচের ফিক্সিং করতো। এটা তো মিডিয়ার লোক ওখানে পৌঁছে গেলে ওরা বুইয়ান আর ইউচ্যানকে নানা রকম প্রশ্ন করছে। তো তখনই ওদের কথায় ইউচ্যানের মা বুইয়ানের আসল পরিচয় জানতে পেরে যায়। তো বুইয়ানের বাবার কোম্পানির জন্যই ইউচ্যানের জীবন নষ্ট হয়ে গেছে, যে কারণে ইউচ্যানের মা বুইয়ানের উপর অনেকটাই রেগে যায়। বুইয়ানকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তবে ইউচ্যান মাকে বাধা দিতে গেলে মা তো এবার ইউচ্যানের সামনে ওদের ওই কন্ট্রাক্ট ম্যারেজের পেপারটা দেখিয়ে বলে, তোমরা আমাকে ঠকিয়েছো। তো ওটা দেখার পর বুইয়ান আর ইউচ্যান দুজনে কেউই কিছু বলতে পারছে না। তো মা বুইয়ানকে বাড়ি থেকে বের করে দেয়। তো ইউচ্যান ওকে আটকাতে গেলে তখনই ওর মায়ের শরীরও খারাপ হয়ে গেছিল, যে কারণে ও বুইয়ানের সাথে যেতে পারে না। তো বুইয়ান বাইরে যাওয়া মাত্রই মিডিয়ার লোকেরা ওকে আশেপাশ থেকে ঘিরে নিয়েছে।
নিয়েছিল। তখনই শিয়ার মা এসে মিডিয়ার লোকদের আরো উস্কাতে থাকে। তো বুইয়ান কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লে তখনই ট্যাং ওখানে এসে বুইয়ানকে সবার থেকে প্রোটেক্ট করে নিয়ে যায়। তবে বুইয়ান তো ট্যাং এর সাথেও যেতে চায় না, কারণ ও জানতো ট্যাং ওর প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছে। তবে ট্যাং ওকে বলে আমি তোমার সাথে থাকতে চাই। এই বলে ট্যাং বুইয়ানকে কিস করতে গেলে বুইয়ান তো অনেক রেগে গিয়ে ট্যাং এর দিকে তাকিয়েছিল, যে কারণে ট্যাং সরি বলে ওর থেকে সরে যায়। ওদিকে ইউচ্যান বুইয়ানকে এইসব ঝামেলা থেকে বের করার জন্য ওর লোককে দিয়ে বুইয়ানের ভাইয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করায়, আর সেই সব রিপোর্ট ও অনলাইনে পোস্ট করে দেয়। অন্যদিকে বুইয়ান ওর ফ্রেন্ডের সাথে বসে কি করে ইউচ্যানকে সেভ করবে সেই নিয়েই খোঁজ খবর করছিল। তখনই ওই ইউচ্যানের পুরনো এক কোচের সন্ধান পায়। তবে ওই কোচ বুইয়ানের ভাইয়ের সাথে মিলেছিল, যে কারণে বুইয়ান অনেক টাকা নিয়ে ওই কোচের সাথে দেখা করে আর ওকে অনেক টাকার লোভ দেখিয়ে নিজের সাইডে করে নেয়। পরে বুইয়ানের ভাই এটা জানতে পারলে ওর লোকদের বুইয়ানকে ধরে আনার জন্য পাঠায়। তো লোকদের দেখে বুইয়ান ওখান থেকে পালাতে গেলে তখনই ইউচ্যান ওখানে পৌঁছে যায়, যে কিনা ওই লোকগুলোকে ভয় দেখিয়ে নিমেষের মধ্যেই ভাগিয়ে দিয়েছিল। তো ইউচ্যান এখানে এসেছে দেখে বুইয়ান একটু ইমোশনাল হয়ে ইউচ্যানকে আই লাভ ইউ বললে ইউচ্যান ও বুইয়ানকে কিস করতে শুরু করে, আর ও বলে আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আর এখানেই আবার ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে গেছিল। ওদিকে বুইয়ানের ভাইয়ের কাজকর্ম সোশ্যাল মিডিয়া চলে আসায় মিডিয়ার লোকজন ওর পেছনে পড়ে গেছিল, যে কারণে বুইয়ানের বাবা ওর ভাইয়ের উপর অনেকটাই রেগে যায়, আর উনি তো ওকে কোম্পানি থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছিল। এদিকে বুইয়ান আর ইউচ্যান রোম্যান্স করতে ব্যস্ত, তখনই জিজি আর বুবু বাড়িতে আসে। তো ওরা ইউচ্যানকে বাড়িতে দেখে অনেক বেশি খুশি হয়ে ওর সাথে খেলতে শুরু করে। তো বাচ্চাদের ইউচ্যানের সাথে এতটা খুশি হতে দেখে বুইয়ানও অনেক বেশি খুশি হয়ে গেছিল। পরে বুইয়ানের বাবা মিডিয়ার সামনে এসে বলে যে ওরা বুইয়ানের ভাইয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবে, আর ইউচ্যানের উপর যত অ্যালিগেশন লাগানো হয়েছিল বর্তমানে সেগুলো সব সরিয়ে নেওয়া হচ্ছে। তো তখনই ইউচ্যানের মা বুইয়ানের বাবাকে নিউজে দেখে চিনতে পেরে যায় যে বুইয়ানের বাবা একসময় ইউচ্যানের বাবার ফ্রেন্ড ছিল, আর খারাপ সময় ইউচ্যানের বাবা ওনাকে টাকা দিয়ে হেল্প করলেও তখনই কেউ ইউচ্যানের বাবার মার্ডার করে দেয়। তো ইউচ্যানের মা জানতো বুইয়ানের বাবার জন্যই ইউচ্যানের বাবাও মারা গেছিল। তো এর মধ্যেই ইউচ্যান বুইয়ানকে নিয়ে বাড়িতে ফিরে আসলে মা তো ওকে দেখে অনেকটাই রেগে যায়, আর তখনই মা অসুস্থ হয়ে পড়লে ওরা তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যায়। তবে ওদের গ্রামের হসপিটালে কোনো সিনিয়র ডাক্তার ছিল না, যে কারণে ইউচ্যানের মায়ের তো চিকিৎসাও হচ্ছে না। তো তখনই ট্যাং বুইয়ানকে বলে এখন তোমার বাবাই শহর থেকে ডাক্তার আনতে তোমাকে হেল্প করতে পারবে, যে কারণে রাতের বেলা বৃষ্টি ভিজে বুইয়ান ওর বাবার কাছে পৌঁছায়। তো তখনই আমরা ট্যাংকেও বুইয়ানের বাবার সাথে কথা বলতে দেখি, যেখানে ট্যাং বুইয়ানের বাবাকে জানিয়ে দিয়েছিল যে ইউচ্যানই জিজি আর বুবুর বাবা। তো বুইয়ানের বাবা এটা শুনে অনেক বেশি রেগে যায়। তবে ট্যাং বুইয়ানের বাবাকে বলে আপনাকে বুইয়ানের হেল্প করতেই হবে। অন্যদিকে বুইয়ানের চিৎকার চেঁচামেচি শুনে ওর সৎ মা বাইরে আসে, যে কিনা বুইয়ানকে তো ভেতরে যেতে দিতে চাইছিল না। তবে বুইয়ান জ্বালাতন প্রকারে ওর বাবার কাছে পৌঁছায়, আর ওর বাবাকে বলে ওর সব শেয়ার ওর বাবাকে দিয়ে দেবে, তার বদলে বাবা যেন ইউচ্যানের মায়ের জন্য ডক্টর নিয়ে আসে। তবে বাবা এমনটা করতে চায় না, আর উনি বডিগার্ডে দিয়ে ইউচ্যানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো বুইয়ান বাড়ির বাইরে বসে কান্না করছে, তখনই বাবা ট্যানকে বলে তুমি তোমার সাইড থেকে ওখানে ডক্টর নিয়ে যাও, আমি ডিরেক্টলি বুইয়ানকে হেল্প করতে চাই না। তো অন্যদিকে দেখা যায় শিয়া ডক্টরকে নিয়ে হসপিটালে এসেছে। আসলে ও বুইয়ান আর ট্যাংয়ের সব কথাই শুনে নিয়েছিল। তো শিয়া আর ওর মা মিলে আবারও বুইয়ানের নামে আজেবাজে বলতে শুরু করলে ইউচ্যান তো ওদের ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অন্যদিকে বুইয়ান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিল, তখনই ট্যাং এসে ওকে বাড়িতে নিয়ে যায়, যেখানে বুইয়ান তো অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়েছিল। পাশাপাশি ইউচ্যানের মায়ের অপারেশনের পর ডক্টর জানায় ওর মা এখন সুস্থ আছে। এই শুনে ইউচ্যান বুইয়ানের সাথে দেখা করতে ওর বাড়িতে আসলে ট্যাং ওকে ভেতরে যেতে দিচ্ছিল না। তবে ইউচ্যান তো জোর করেই ভেতরে চলে যায়। তো ফেই ফেই ইউচ্যানের উপর রাগ দেখিয়ে বলে তুমি যদি বুইয়ানের কেয়ার করতে না পারো তবে তুমি ওর জীবন থেকে চলে যাও। যদিও জ্বরের মধ্যেও বুইয়ান বারবারই ইউচ্যানের নাম নিচ্ছে। এই দেখে ইউচ্যান তাড়াতাড়ি বুইয়ানের কাছে এসে অনেক করে ওর কেয়ার করছিল। পরের দিন ইউচ্যানের মার জ্ঞান ফিরলে ও মায়ের সাথে দেখা করতে হসপিটালে আসে। তবে তখনই শিয়া ওকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি। এতে তো ইউচ্যান ওকে নিজের থেকে দূরে সরাচ্ছিল। আর এমন সময় বুইয়ানও ওখানে চলে আসে। তো ওদের দুজনকে এইভাবে দেখে বুইয়ান ওদের ভুল বুঝবে, যে কারণে ইউচ্যান ওকে সবকিছু ক্লিয়ার করতে যায়। তবে বুইয়ান বলে দেয় আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তো তখনই ইউচ্যান বুইয়ানকে শিয়াকে থ্যাংক ইউ বলতে বলে, কারণ আগের দিন শিয়া ওর মায়ের জন্য ডক্টর নিয়ে এসেছিল। তো এই শুনে
বুইয়ান শিয়াকে থ্যাংক ইউ বলে। তো বুইয়ান ইউজেনকে ওর মায়ের কেয়ার করতে বলে একাই বাড়ি ফিরে যায়, কারণ ওর মা বুইয়ানকে দেখলে আবারও রেগে যাবে। তো অন্যদিকে আমরা ডক্টর ট্যাংকে বুইয়ানের বাবার সাথে কথা বলতে দেখি, যেখানে ট্যাং বুইয়ানের বাবাকে বলে যে করেই হোক আপনাকে বুইয়ানকে আমার সাইডে আনতে হবে। তো এরপরে আমরা বুইয়ানের বাবাকে ওর বাড়িতে দেখি, যেখানে উনি বুবু আর জিজির সাথে খেলা করছিল। এর মধ্যেই বুইয়ান বাড়িতে আসলে বাবা এবার সব সত্যিটা বলে দেয় যে উনি সিনিয়র ডক্টরকে ইউজানের মায়ের ট্রিটমেন্টের জন্য এখানে এনেছিলেন। এতে তো বুইয়ান বুঝতে পারে শিয়া মিথ্যে কথা বলছে। তো বাবা বুইয়ানকে আবার ওদের কোম্পানিতে ফিরে আসতে বলে। এতে তো বুইয়ান অনেকটাই খুশি হয়ে গেছিল। অন্যদিকে শিয়াকে দেখা যায় যে কিনা অফিসে ওর কলিগদের নিজের নামে প্রশংসা করে বলছিল। তখনই ওখানে বুইয়ান আসে, যে কিনা শিয়ার সামনে এসে দাঁড়ালে বুইয়ান টেনে ওকে এক চড় মেরে দেয়। এই দেখে সবাই অনেকটাই অবাক হয়ে গেলে শিয়াও বুইয়ানকে মারতে যাচ্ছিল, তবে বুইয়ান তো ওর হাত ধরে নিয়েছিল। তো তখনই বুইয়ানের কলিগরা আবারও শিয়াকে ওর ব্যাপারে জিজ্ঞেস করলে শিয়া অনেকটাই রেগে গিয়ে বলে আমাদের এই কোম্পানির প্রেসিডেন্টের রিজেক্টেড মেয়ে। তো এইসব শুনে বুইয়ান অনেকটাই রেগে গিয়ে বলে তুমি জানো না আমি এখনই তোমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে পারি। এই শুনে তো শিয়া বলে দেয় ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো বুইয়ান শিয়ার ক্ষমতা দেখতে চাইলে শিয়া তখনই ওর ম্যানেজারকে ফোন করতে থাকে, যদিও ম্যানেজার তো শিয়ার ফোনই ধরছে না। এই দেখে বুইয়ান বলে তবে এবার আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে বুইয়ান ম্যানেজারকে ফোন করলে দেখা যায় বুইয়ান ওই কোম্পানির নতুন সিইও। তো ম্যানেজার শিয়াকে বুইয়ানের সাথে এরকম ব্যবহার করার জন্য বকা দেয়। তো বুইয়ান ম্যানেজারকে জিজ্ঞেস করে গতকাল কি ওর বাবাই হসপিটালে সিনিয়র ডক্টর আনার জন্য ওনাকে ফোন করেছিল। এতে ম্যানেজার হ্যাঁ বলে দেয়। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি বুইয়ানের বাবা ম্যানেজারকে ফোন করার পরেই শিয়াও হসপিটালে সিনিয়র ডক্টরের জন্য ম্যানেজারকে রিকোয়েস্ট করতে এসেছিল। তো ম্যানেজার শিয়াকে বলে দেয় ডক্টর অলরেডি হসপিটালে চলে গেছে। এই সুযোগ নিয়েই শিয়া তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায় যাতে কিনা ও ইউচানকে ইমপ্রেস করতে পারে। এই শুনে তো বুইয়ান অনেক বেশি রেগে যায়, আর শিয়ার আশেপাশে থাকা কলিগরাও ওকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছিল। এর মধ্যেই সব এমপ্লয়ীদের কাছে একটা নোটিফিকেশন আসে, আর দেখা যায় বুইয়ানের বাবা ওখানে ডক্টর ট্যাং এর সাথে ওর বিয়ের অ্যানাউন্সমেন্ট করেছে, যে কারণে শিয়া ওই ইনভিটেশনের একটা স্ক্রিনশট নিয়ে ইউচানের মাকে পাঠিয়ে দেয়। তো তখনই ইউচানের মাকে খাবার দিতে আসলে মা তো ওকে বলতে থাকে তুমি আর বুইয়ান কখনোই এক হতে পারবে না। তো তখনই মা বুইয়ানকে শিয়ার পাঠানো ওই ইনভিটেশন লেটারটা দেখিয়ে দেয়, যেখানে বুইয়ান আর ট্যাং এর বিয়ের ব্যাপারে লেখা ছিল। যেটা দেখে ইউচান বলে দেয় যতক্ষণ না বুইয়ান ওর বিয়ের খবর নিজের মুখে বলছে ততক্ষণ আমি অন্য কারোর কথাই বিশ্বাস করব না। এই বলে ইউচান ওখান থেকে বেরিয়ে গেছিল। ওদিকে বুইয়ান ওর বাবাকে গিয়ে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কথা না বলেই এভাবে কি করে আমার এনগেজমেন্ট ঠিক করতে পারো। এতে তো বাবা বুইয়ানকে বলে দেয় তো ইউচানের মাকে হেল্প করার পরিবর্তেই তোমাকে আমার এই শর্ত মানতে হবে। তো বাবার এই কথা শুনে বুইয়ান তো আর কিছুই বলতে পারছিল না। তো তখনই বাবা বলে ট্যাং তোমার জন্য পারফেক্ট ম্যাচ, তাই তোমার ট্যাংয়ের সাথেই থাকা উচিত। এই শুনে বুইয়ান কাঁদতে কাঁদতে ওখান থেকে যাচ্ছিল, তখনই রিপোর্টার্সরা এসে বুইয়ানকে ওর এনগেজমেন্টের ব্যাপারে প্রশ্ন করছিল। আর এর মধ্যেই ইউচান ওখানে চলে আসে। তো বুইয়ান ইউচানকে দেখে রিপোর্টারদের বলে দেয় যে ও ট্যাংকে বিয়ে করতে চায়। এই বলে ও গাড়িতে উঠে গেলে ইউচান তো ওর সাথে কথা বলার জন্য আসে, তবে বুইয়ান কোনো কথা না বলেই ওখান থেকে বেরিয়ে গেছিল। আর তখনই বুইয়ানের বাবার গার্ডেরা ইউচানকে চারিদিক থেকে ঘিরে নেয়। এরপরেই আমরা ইউচানকে একটা পার্কিং এ দেখতে পাই, যেখানে বুইয়ানের বাবার গার্ডরা ওকে নিয়ে এসেছিল। যেখানে গাড়ির মধ্যে বুইয়ানের বাবা ইউচানকে কথা বলার জন্য ডাকলে ইউচান বলে আপনি যতই চেষ্টা করুন না কেন বুইয়ানকে আমার থেকে আলাদা করতে পারবেন না। তো এখানেই বাবা ইউচানকে বলেছিল আজ থেকে 6 বছর আগে তোমার জন্যই আমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তবে তুমি কখনোই ওকে একটা বেটার লাইফ দিতে পারোনি। এই শুনে ইউচান তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো এর মধ্যেই বাবা আরো বলে যে সেদিন রাতে বুইয়ান তোমার মায়ের ডক্টরের জন্য আমার কাছে রিকোয়েস্ট করতে এসেছিল। এই শুনে ইউচানের মনে পড়ে যায় তার মানে বুইয়ান সেদিন রাতে ওর মায়ের জন্য কথা বলতে গিয়েছিল বলেই ওর এত বেশি শরীর খারাপ হয়েছে। তো বাবা ওকে বলে দেয় যদি তুমি বুইয়ানকে ভালো দেখতে চাও তবে ওর জীবন থেকে চলে যাও। তো বুইয়ানের বাবার এইসব কথা শুনে ইউচান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো ইউচান ওখান থেকে বেরিয়ে আসলে তখনই শিয়া ওর সাথে দেখা করতে আসে। তো শিয়াকে দেখে বুইয়ান অনেকটা রেগে গিয়ে বলে সেদিন ডক্টরকে তুমি নিয়ে আসনি, বরং বুইয়ানের বাবাই পাঠিয়েছিল। তো শিয়া ইউচানের সামনে আবার অভিনয় শুরু করলেও ইউচান তো আর শিয়াকে পাত্তা দেয় না। ওদিকে বুইয়ান ওর বেবিদের নিয়ে বাড়ি ফিরলে তখন ইউচান বুইয়ানের সাথে কথা বলতে আসে। তো বুইয়ান বেবিদের ওপরে পাঠিয়ে ইউচানের সাথে কথা বলতে গেলে ইউচান তো বুইয়ানকে হাক করে নেয়
আর ও বুয়ানকে জিজ্ঞেস করে তুমি ডক্টরকে আনার জন্য তোমার বাবার থেকে হেল্প নিয়েছিলে, তবে তুমি আমাকে এই কথা আগে বলনি কেন? এই শুনে বুয়ান ওকে জিজ্ঞেস করে তুমি কি আমার বাবার সাথে দেখা করেছিলে? তো ইউচান বুয়ানকে বলে তোমাকে আর একা একা কিছু হ্যান্ডেল করতে হবে না, এবার থেকে আমরা দুজন মিলে সবকিছু সলভ করে দেব। তো বুয়ান ওকে বলে আমি তোমার সাথে আমার কন্ট্রাক্টটা শেষ করছি আর তার লিগ্যাল পেপার আমি তোমার কাছে পাঠিয়ে দেব। এই বলে বুয়ান ওখান থেকে যেতে গেলে ইউচান ওকে আটকে দেয় আর ওকে জোর করে কিস করে বলে তোমাকে আমি অন্য কারোর হতেই দেব না। যদিও বুয়ান ওর থেকে দূরে সরে ওকে টেনে এক জ্বর মেরে দেয় আর বলে আমি তোমার জন্য নিজের সবকিছু হারিয়েছি। এইসব বলে বুয়ান ওখান থেকে চলে যায়, তবে ও নিজেও অনেকটা বেশি কান্না করছিল। তো পরের দিন আমরা শিয়া আর ওর মাকে দেখতে পাই যে কিনা ইউচানের সব জিনিসগুলো প্যাক করছে। তো তখনই ইউচানদের জিনিস প্যাক করতে গিয়ে শিয়া ওখানে একটা ফটো দেখতে পায়, যেটা দেখে শিয়ার মা বলে তুমি তাড়াতাড়ি এটা লুকিয়ে দাও যাতে ইউচান এটা দেখতে না পায়। তো এই শুনে শিয়া এই ফটোটা কার জিজ্ঞেস করলে শিয়ার মা বলে এটা তো আসলে ইউচানের বাবা আর তার এক ফ্রেন্ডের ফটো। তো এই ফটোটা দেখে শিয়ার মনে পড়ে ও তো বুয়ানদের কোম্পানিতেও এই ফটোটাই দেখেছিল, আর এতে শিয়া বুঝতে পেরে যায় ইউচানের বাবার বন্ধু অন্য কেউ নয়, বুয়ানের বাবাই ছিল। ইউচান বাড়িতে আসলে ও দেখে ওর মা সব জিনিস প্যাক করছে। তো ইউচান মা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে মা বলে দেয় আমি আমার বাড়িতে ফিরে যাব, কারণ আমি তোমার ওয়াইফের বাড়িতে থাকতে চাই না। তো তখনই শিয়া ইউচানের মায়ের কিছু ড্রেস দিতে গেলে ও ইচ্ছা করেই ওই ফটোটা ইউচানের সামনে ফেলে দেয়, যেটার মধ্যে ইউচান আর বুয়ানের বাবার ফটো ছিল। তো মা ওই ফটোটা তাড়াতাড়ি লুকিয়ে নিলে ইউচান তো ওই ফটোর মধ্যে কি আছে তা দেখাতে বলে। যদিও মা ওই ফটোর ব্যাপারে কিছু বলতে না চাইলে শিয়া বলে দেয় আমি শুনেছি এই লোকটাই নাকি তোমার বাবাকে মেরেছিল। এই শুনে বুয়ান অনেকটা অবাক হয়ে ওর মাকে জিজ্ঞেস করে তুমি সত্যিটা বলো আমার বাবাকে কে মেরেছিল? তো ওর মা ইউচানকে এইসব থেকে দূরে থাকতে বলে। যদিও শিয়া বলে দেয় আমার তো মনে হচ্ছে এটা বুয়ানের বাবা। এটা জানতে পেরে ইউচান তখনই বাইক নিয়ে বুয়ানের বাবার সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। তো ইউচান বুয়ানের বাবাকে ওই ফটোটা দেখিয়ে বলে তুমি আমার বাবাকে কেন মেরেছিলে? এই শুনে তো বুয়ানের বাবা বলে দেয় শুধুমাত্র একটা ফটো দেখিয়ে তুমি এটা বলতে পারো না যে আমি তোমার বাবাকে মেরেছি, আর এটার প্রমাণই বা কি আছে যে এই তোমার বাবা? এই শুনে ইউচান বলে তবে কিনা তুমি সেটা প্রমাণ করার জন্য সময় নিয়ে নাও। তো বুয়ানের বাবা ওনার লোককে ইউচানের সব ডিটেলস বের করতে বলে আর ইউচানকে কিছু সময়ের জন্য বাইরে অপেক্ষা করতে বললে ইউচান বাইরে চলে আসে, যেখানে বসে ইউচানের ও ছোটবেলার কথা মনে পড়ে যখন কিনা বাবা না থাকার জন্য ওকে আর ওর মাকে অনেক বেশি সাফার করতে হয়। তো এইসব কথা মনে করে ইউচান ওখানে বসে অনেকটাই ড্রিঙ্ক করছিল। ওদিকে বুয়ানের বাবার অ্যাসিস্ট্যান্ট ওনাকে বলে যে ওরা ইউচানের ব্যাপারে ডিটেলস বের করেছিল, তবে ওই ডিটেলস হাতে আসার আগেই ট্যাং ওটা নিয়ে গেছে। এই শুনে তো বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে বুয়ান বাড়ি ফিরে দেখে ইউচান ওদের বাড়িতে ড্রিঙ্ক করে পড়ে রয়েছে। এই দেখে ও তো মনে করছিল ইউচান হয়তো ওর সাথে দেখা করতে এসেছে। তো বাবা ইউচানকে দেখে ফেললে অনেক প্রবলেম হবে, তাই বুয়ান ইউচানকে নিজের সাথে যেতে বলে। তবে ইউচান বলে দেয় আমি তো তোমার বাবার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। তো বুয়ান ইউচানকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, আমি কিছুদিন পর বাবাকে হ্যান্ডেল করে তোমার কাছেই ফিরে আসবো। যদিও ইউচান তো আর বুয়ানের কোনো কথাই শুনতে চায় না। পরের দিন বুয়ানের বাবাকে দেখা যায় যে কিনা তার লয়ারের সাথে বসে কথা বলছিল। তো ওখানে বুয়ানের বাবা ট্যাংয়ের সাথে বুয়ানের এনগেজমেন্টটা পোস্টপোন করতে চায়। এই দেখে লয়ার ওনাকে বলে হতে পারে এতে আপনি প্রবলেমে পড়বেন। তো সবকিছু জানার পরেও বুয়ানের বাবা এটা থামাতে চেয়েছিল, তবে এর মধ্যেই ট্যাং ওখানে চলে আসলে ও তো বাইরে থেকে বুয়ানের বাবার সব কথাই শুনে নেয়। যদিও ট্যাং বুয়ানের বাবাকে কিছু বুঝতে না দিয়েই ওনার ফিজিক্যাল চেকআপের কথা বলে। তো তখনই বুয়ানের বাবা ট্যাংকে বলে যদি আজ আমার ফ্রেন্ড থাকতো তবে কিনা আমি ইউচানের সাথেই বুয়ানের বিয়ে দিতাম, কারণ আমি মনে করি ভাগ্যই হয়তো ওদের দুজনকে একসাথে এনেছে। এই শুনে ট্যাং বলতে থাকে আমি একজন ডক্টর, তাই আমি ভাগ্যের উপরে বিশ্বাস করতে পারবো না, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। আর তখনই দেখা যায় ট্যাং বুয়ানের বাবার জলের মধ্যে কোনো একটা মেডিসিন মিশিয়ে দিল। তো বুয়ানের বাবা না জেনেই ট্যাংয়ের দেওয়া ওই জলটা খেয়ে নেয় আর ওকে বলে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার জন্য তুমি যা কম্পেনসেশন চাইবে আমি সেটা দিতে রাজি আছি। তো ট্যাং কিছু না বলেই চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেছিল। তবে ট্যাং যখন ওখান থেকে যাচ্ছে
তখনই ইউচান বুয়ানের বাবার সাথে দেখা করার জন্য আসতে থাকে, যেখানে বুয়ানের বাবা ইউচানকে ওনার কোম্পানির 56% শেয়ার দিয়ে বলে, আমি চাই তুমি বুয়ানের সাথে মিলে এই কোম্পানি সামলাও। এই দেখে ইউচান অনেকটাই রেগে গিয়ে বুয়ানের বাবার কলার ধরে বলে, তুমি আমার বাবাকে মারার পর এখন আমার সাথে টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চাইছো। তবে তখনই বুয়ানের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, আর এর মধ্যে বুয়ান ওখানে চলে আসলে ওরা দেখতে পাই ইউচান ওর বাবার কলার ধরে রয়েছে। তো বুয়ানের বাবাকে এই অবস্থায় দেখে ওরা দুজনেই অনেক বেশি ঘাবড়ে গেছিল। তখনই ওর সৎমা ওখানে এসে বুয়ানের বাবার ওই শেয়ার ট্রান্সফারের পেপারটা দেখতে পায়। তো বুয়ানের বাবাকে হসপিটাল নিয়ে যাওয়া হলে ট্যাং বুয়ানকে বলে, তোমার বাবা আউট অফ ডেঞ্জার থাকলেও উনি এখন ঘুমায় আছে। যদিও তখনই বুয়ানের সৎমা ওকে উল্টোপাল্টা বলতে শুরু করে, কারণ উনি মনে করছিল বুয়ানি হয়তো ইউচানের সাথে মিলে এইসব করেছে, যাতে কিনা ওর বাবার থেকে পুরো কোম্পানিটাই হাতিয়ে নিতে পারে। তো বুয়ানের মাকে এমনটা করতে দেখে ট্যান বুয়ানকে প্রোটেক্ট করতে থাকে। বুয়ান ইউচানের সাথে কথা বলার জন্য ইউচানকে সাইডে নিয়ে যায়। আরো ইউচানকে তখন কি হয়েছিল জিজ্ঞেস করলে ইউচান বলে, আমি কিছুই জানি না। তবে বুয়ান তো ওকে বলতে থাকে, আমার বাবা সুস্থ ছিল, হঠাৎই তোমার সামনে ওনার শরীর খারাপ হয়, আর এখন তুমি বলছো তুমি কিছুই জানো না। এই কথায় ইউচান অনেকটাই রেগে গিয়ে বুয়ানকে দেয়ালের মধ্যে হোল্ড করে বলে, যদি তোমার এটাই মনে হয় তবে তুমি এখনই পুলিশ ডাকো, আর আমাকে তোমার বাবার সাথে এমন করার জন্য পুলিশে ধরিয়ে দাও। তো ইউচানকে এমনটা করতে দেখে ট্যাং ওখানে এসে বলে, তুমি আমার ফিয়ান্সের সাথে এমনটা করতে পারো না। এই বলে ও বুয়ানকে নিজের সাথে নিয়ে যায়। তবে ইউচানের কেমন যেন ট্যাং এর উপর একটা সন্দেহ হচ্ছিল, তাই ইউচান ঠিক করে নেয় ও এবার এই সত্যিটা বের করেই ছাড়বে। পরে রাতের বেলা বুয়ান ওর বাবার সাথে ছিল, তখনই একজন সার্ভেন্ট এসে বুয়ানকে বলে, ইউচান ওর লোকজন নিয়ে এখানে এসেছে। তো বুয়ান নিচে এসে দেখে ইউচান কিছু বডিগার্ডকে নিয়ে বুয়ানদের বাড়িতে এসেছে। তো ও এখানে কেন এসেছে জিজ্ঞেস করলে ইউচান বলে দেয় ও এখন থেকে এখানেই থাকবে, কারণ বুয়ানের সাথে ওর কন্ট্রাক্ট ম্যারেজ এখনো শেষ হয়নি। তো ইউচানের এই কথা শুনে বুয়ান ওকে মারতে গেলে ইউচান তো শক্ত করে ওকে ধরে নিয়েছিল, আর বলে, আমি চাইলে এখনই তোমার কোম্পানি ডিস্ট্রয় করে দিতে পারি। তো এর মধ্যে বুয়ানের সৎমা অনেক বেশি রেগে গিয়ে বুয়ানকে মারতে আসে। ইউচান তো বুয়ানের সৎমাকে এক ধাক্কা মেরে বলে, বুয়ান আমার, তাই ওর উপরে টর্চার করার কোনো অধিকার তোমার নেই। এই শুনে বুয়ানের সৎমা অনেক বেশি রেগে গেলে ইউচান ওনাকে বলে দেয় যে বুয়ানকে হার্ট করার চেষ্টা করবে তাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। এইসব শুনে বুয়ানের সৎমা বলে, আমি আবারও এই বাড়িতে ফিরে আসব, আর তোমাদের দুজনকে সেদিন আমি শেষ করে দেব। তো ইউচান ওরানা গার্ডদের বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য যেতে বললে বুয়ান ওদেরকে আটকাতে যায়। তবে ইউচান বলে, এখানে তোমার মন মর্জি চলবে না, যদি তুমি তোমার ইচ্ছায় কিছু করতে চাও তবে তোমাকে আমার সাথে গ্রামে ফিরে যেতে হবে, যেখানে প্রতিটা রাত আমরা একসাথে থাকবো। এই শুনে বুয়ান অনেক বেশি রেগে গিয়ে বলে, তুমি কখনো স্বপ্নেও ভেবো না যে আমি তোমার সাথে থাকতে চাই। এই শুনে তো ইউচানের মাথা প্রচন্ড গরম হয়ে গেছিল, যে কারণে ও বুয়ানকে কাঁধে তুলে ওর বেডরুমে নিয়ে যেতে থাকে। তো ট্যাং নিচে দাঁড়িয়ে ইউচানের এইসব কাণ্ড কারখানাগুলোই লক্ষ্য করে। ইউচান বুয়ানকে সোফার মধ্যে ফেলে বলে, তুমি কি তোমার বাবার জন্য আমার থেকে দূরত্ব বাড়াচ্ছ, নাকি তুমি ট্যাংকে বিয়ে করবে বলে এমনটা করছো? এতে তো বুয়ান বলে দেয় দুটোর জন্যই। এই শুনে ইউচান অনেকটাই বেশি হার্ট হয়ে গেছিল। তবে ও বুয়ানকে বলে, তুমি চাইলেও আমি তোমাকে দূরে যেতে দেবো না। এই বলে ও জোর করে বুয়ানকে কিস করছিল। তো তখনই ট্যাং বাইরে থেকে এটা বুঝতে পারে। তখনই জিজি ওখানে এলে ট্যাং জিজিকে বলে, তুমি গিয়ে তোমার মাকে বলো বুবু অনেক বেশি অসুস্থ। তো ট্যাং এর কথা মতো জিজি ওর মাকে ডেকে বুবুর কথা বললে বুয়ান ইউচানকে নিজের থেকে দূরে সরিয়ে তাড়াতাড়ি জিজিকে সাথে নিয়ে বুবুকে দেখার জন্য চলে যায়। তবে দেখা যায় বুবু পুরোপুরি সুস্থ রয়েছে। এই দেখে বুয়ান অনেকটাই রেখে গিয়ে জিজিকে বলে, তুমি আমাকে মিথ্যে কেন বললে? তো জিজি কাঁদতে কাঁদতে বলে দেয়, ট্যাং আঙ্কেলই ওকে এমনটা বলতে বলেছিল। তো এর মধ্যেই ইউচান ওখানে চলে আসলে ও বুবু আর জিজিকে আদর করতে থাকে, আর ওরাও ইউচানকে পেয়ে অনেক খুশি। পরে বুয়ান ওর বেবিদের ঘুম পাড়াচ্ছিল, তখনই ট্যাং ওর সাথে কথা বলতে আসে। তবে বুয়ান ট্যাংকেও রুমে ঢুকতে দেয় না, আর ও ট্যাং এর জিজিকে মিথ্যে কথা শেখানোর জন্য অনেকটাই বেশি রেগেছিল। তো ট্যাং বলে দেয়, ইউচান তোমার সাথে খারাপ করছিল, তাই আমি ওকে আটকানোর জন্য এমনটা করেছি। তো ট্যাংকে বুয়ানের সাথে কথা বলতে দেখে ইউচান ওখানে এসে পড়ে। যদিও বুয়ান ইউচানকেও ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো ইউচান ভেতরে ঢুকতে গেলে ট্যাং ওকে আটকে বলে, বুয়ান আমার ফিয়ান্সে, তাই তুমি ভেতরে যাবে না। এই
শুনে তো ইউজান বলে দেয়, বুইয়ান তোমার ফিয়ান্সে, তবে ও আমার ওয়াইফ, তাই আমি ভেতরে যাব। এই বলে ও বুইয়ানকে ভেতরে নিয়ে ট্যাংয়ের মুখের উপরেই দরজা বন্ধ করে দিয়েছিল। তবে বুইয়ানও ওকে ওখান থেকে যেতে বললে ও তো বুইয়ানকে তুলে বেডের উপর শুয়ে দেয় আর বলে তুমি ওখানে ঘুমিয়ে পড়ো। এই বলে ও ওদের পাহারা দেওয়ার জন্য মাটিতে শুয়ে পড়েছিল। তো রাতের বেলা বুইয়ান ঘুমিয়ে পড়লে ইউজান ওর রুম থেকে বেরিয়ে বুইয়ানের বাবার রুমে আসে। আরও বুইয়ানের বাবাকে বলে শেয়ার ট্রান্সফার করে আপনি তো এটা স্বীকার করেই নিয়েছেন যে আপনি আমার বাবাকে মেরেছেন, তবে হঠাৎ করে আপনার এমনটা কি করে হলো সেটা আমাকে বের করতে হবে। তো তখনই দেখা যায় ট্যাং একটা জায়গায় বসে ইউজান যে বুইয়ানের বাবার সাথে কি কথা বলছে সেইগুলোই শুনছিল, কারণ ও বুইয়ানের বাবার ঘরে একটা মেশিন লাগিয়ে গেছে যাতে ও ওখানে হওয়ার সবকিছুর উপর নজর রাখতে পারে। তো ইউজান ওই রুম থেকে বেরোতে গেলে ওর পায়ের নিচে বুইয়ানের একটা ক্লিপ পড়ে। তো ইউজান ওই ক্লিপটা তুলতে গেলে ও তখনই টেবিলের নিচে লাগানো ট্যাংয়ের ওই মেশিনটা দেখতে পেয়ে যায়। পরে রাতের বেলা ট্যাং বুইয়ানের বাবার রুমে যাচ্ছিল, যা দেখে ইউজান ওকে আটকে দেয় আর বলে এত রাতে তুমি ওখানে যেতে পারবে না, কারণ আমি জানি বুইয়ানের বাবার অসুস্থতার পেছনে তোমারই হাত রয়েছে। এই শুনে তো ট্যাং ওকে বলে দেয় যদি এমনটাই হয় তবে তুমি তা প্রমাণ করে দেখাও, কারণ বিনা প্রমাণে তুমি এটা কাউকে বিশ্বাস করাতে পারবে না যে আমি বুইয়ানের বাবাকে হার্ট করেছি। তো উপরে দাঁড়িয়ে বুইয়ান ইউজান আর ট্যাংয়ের সব কথাই শুনতে পেয়ে গেছিল, যে কারণে ওর এবার ট্যাংয়ের ওপর একটু সন্দেহ হয়। তো পরের দিন বুইয়ান ওর বাবা লয়ারের সাথে দেখা করে আর হঠাৎই ওর বাবা কেন ইউজানকে শেয়ার ট্রান্সফার করলো সেই নিয়ে জিজ্ঞেস করলে বাবা বলে দেয় যে ইউজানের বাবা একসময় বুইয়ানের বাবার ফ্রেন্ড ছিল আর এই কোম্পানি দাঁড় করাতে উনি নাকি বুইয়ানের বাবাকে অনেকটাই হেল্প করেছিল, যে কারণে বুইয়ানের বাবা ইউজানকে ওনার শেয়ার ট্রান্সফার করেছে। তো এখানেই বুইয়ান লয়ারের থেকে এটাও জানতে পারে যে সেদিন লয়ারের ওখান থেকে বেরোনোর পরেই ট্যাং ওখানে ওর বাবাকে মেডিসিন দিতে আসে। তো এই কথা শুনে বুইয়ানের ট্যাংয়ের উপর সন্দেহ আরো বেড়ে গেছিল। পরে বুইয়ান বাড়িতে ফিরলে তখনই ট্যাং ওর ছেলেকে আদর করতে যাচ্ছিল, তবে বুইয়ান ছুটে এসে বুবুকে ট্যাংয়ের থেকে সরিয়ে নেয়। এই দেখে তো ট্যাং অনেক বেশি রেগে গেছিল আর বুইয়ানকে বলে তুমি এমনটা কেন করছো। তো বুইয়ান ওকে বলে দেয় না না তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো আসলে ওর সাথে খেলার জন্যই আসছিলাম। তো ট্যাং বুইয়ানের সাথে আলাদা করে কথা বলতে চায়, যে কারণে বুইয়ান বুবুকে ওখান থেকে পাঠিয়ে দিলে ট্যাং বুইয়ানকে টানতে টানতে একটা রুমে নিয়ে আসে। তো ট্যাং বলে আমাদের তো এনগেজমেন্ট হবে, তাহলে আমি তোমাকে কিস করতেই পারি। এই বলে ও জোর করেই বুইয়ানকে কিস করতে গেলে বুইয়ান একটা বোতল ভেঙে ট্যাংকে ভয় দেখায়, যদিও ট্যাং বুইয়ানের হাত ধরে ভাঙা কাচের টুকরোটা নিজের গলায় ঠেকিয়ে বলে তুমি যদি আমাকে মেরেও ফেলো তাও আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি তোমার সাথেই থাকতে চাই। তো এর মধ্যে ইউজান ওখানে চলে আসলে ও বুইয়ানকে এইভাবে দেখে ওকে কোলে তুলে রুমে নিয়ে যায় আর ও বুইয়ানের হাতের কাটার জায়গায় মলম লাগিয়ে বলে সত্যি তুমি এমন একজনকে তোমার বেবির বাবা বানাতে চাও। এই শুনে বুইয়ান বলে দেয় আমি তোমাদের কাউকেই চাই না। পরে রাতের বেলা বুইয়ান ওর বাবার সামনে বসে বলছে বাবা তুমি প্লিজ উঠে পড়ো আর আমাকে বলো তোমার এই অবস্থা কে করেছে। তো তখনই বুইয়ান ইউজানের বাবার নাম নিলে বুইয়ানের বাবার সেন্স ফিরছিল, যে কারণে বুইয়ান তাড়াতাড়ি ডক্টরকে কল করতে বললে ট্যাং বাইরে বসে বুইয়ানদের সব কথাই শুনতে পায় আর দেখা যায় ট্যাং ভেতরে এসে পুরো বাড়ির লাইট অফ করে একটা ইঞ্জেকশন প্রিপেয়ার করে আর হঠাৎই পুরো বাড়ির লাইট এভাবে অফ হয়ে যাওয়ায় বুইয়ান কি হয়েছে দেখতে গেলে তখন ইউজান এসে বুইয়ানকে সাইড করে নেয়। তো বুইয়ান এতে ভয় পেয়ে গেলে ইউজান ওর মুখ চিপে ধরে উপরের দিকে ইশারা করে। তো বুইয়ান দেখে ট্যাং ওর বাবার রুমের দিকে যাচ্ছে। তো বুইয়ান ইউজানকে একটা হেডফোন দেয় যেটা কিনা ট্যাংয়ের লাগানো ওই মেশিনটার সাথে কানেক্ট ছিল, যেখানে বুইয়ান শুনতে পায় ট্যাং ওর বাবাকে বলছে আমি কোনোদিনই আপনাকে মারতে চাইনি, তবে আপনি উঠে পড়লে আমার সমস্যা হবে, তাই আমি বাধ্য হয়ে এই কাজ করছি। তো এই শুনে বুইয়ান ইউজানকে বলে আমাদের ট্যাংকে আটকাতে হবে। এই বলে ও দৌড়ে ওই রুমের মধ্যে চলে আসে, যদিও ততক্ষণে ইউজানের লোকেরা ট্যাংকে ধরে নিয়েছিল। তো বুইয়ান ট্যাংকে এক চড় মেরে দেয় আর ও ইউজানকে ওখান থেকে বাইরে যেতে বলে, কারণ ও ট্যাংয়ের সাথে কথা বলবে। তো ট্যাং বুইয়ানকে বলে আমি কখনোই তোমার বাবাকে হার্ট করতে চাইনি, তবে শেষমেশ তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছিল না। এতে তো বুইয়ান বলে দেয় আমার বাবা কেন, আমিও তোমাকে বিয়ে করতে চাই না। তো বুইয়ান বাইরে এলে ইউজান ওর জন্য দাঁড়িয়েছিল। এর মধ্যে বুইয়ানের কাছে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় যে বুবু ট্রিটমেন্টের জন্য ওরা একজন বোন ম্যারো ডোনার পেয়ে গেছে। এই শুনে বুইয়ান অনেকটাই খুশি হয়ে যায়, আরো বোঝা গেছিল যে ইউজানই এটার ব্যবস্থা করেছে, যে কারণে বুইয়ান ইউজানকে হাক করে থ্যাংক ইউ বলে। পরের দিন বুইয়ান বুবুকে নিয়ে
হসপিটালে ডক্টরের কাছে চেকআপের জন্য যায়। তবে তখনই বুবু কোথাও হারিয়ে গেছিল। এতে তো বুইয়ান অনেকটাই চিন্তায় পড়ে পাগলের মতো বুবুকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। তো এরপরে আমরা বুইয়ানকে একটা বন্ধ কারখানায় দেখতে পাই, যেখানে বুবুকেও কেউ আটকে রেখেছে। তো দেখা যায় এটা আর অন্য কেউ নয়, বুইয়ানের ভাইয়েরই কাজ, যে কিনা ওর বাবার অসুস্থতার খবর শুনে অ্যাব্রড থেকে ফিরে এসেছে। তো বুইয়ানের গলা চেপে ধরে বলে, দেখি এবার তোমার হাজবেন্ড তোমাকে আর তোমার বাচ্চাকে কি করে বাঁচায়। তো ইউচান এটা জানতে পারলে ও তো ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওরা বুইয়ানকে একটা গাড়ির মধ্যে আটকে রেখেছিল। তো ইউচান বুইয়ানের ভাইকে মারতে গেলে বুইয়ানের ভাই তো ওর গাড়িতে আগুন লাগিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এই দেখে বুইয়ান ইউচানকে বাঁচানোর জন্য গাড়ির জানলা ভাঙার চেষ্টা করছে, আর এর মধ্যে ট্যাংও ওখানে বুইয়ানকে হেল্প করার জন্য পৌঁছে যায়। তো ইউচান গাড়ির জানলা ভেঙে বুইয়ানকে বের করতেই যাবে, তবে এর মধ্যে ট্যাং দেখে ওদের গাড়িতে অনেক জোর একটা বিস্ফোরণ হলো। যদিও এতে বুইয়ান বা ইউচানের কোনো ক্ষতি হয়নি, কারণ ইউচান সময় মতো বুইয়ানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। এরপরই ওরা বুইয়ানকে হসপিটাল নিয়ে যায়। তো বুইয়ানের ট্রিটমেন্ট শুরু হলে ইউচান বাইরে দাঁড়িয়েছিল, তখনই ওর লোক ওকে ফোন করে জানায় বুইয়ানের ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। এর মধ্যে ট্যাংও ওখানে চলে এসেছিল। তো হসপিটালের একজন নার্স এসে বলে যে বুবুর ব্লাডের দরকার। এই শুনে ইউচান বুবুকে ব্লাড দেওয়ার জন্য যেতে যাচ্ছিল, তবে তখনই ট্যাং ওকে আটকে দেয়। ইউচান তো অনেক বেশি রেগে যায়, কারণ মনে করছিল ট্যাং হয়তো এখন ওর সাথে হিংসামো করছে। ট্যাং এবার বাধ্য হয়ে ইউচানকে বলে দেয়, তুমি বুবুর আসল বাবা, আর লিউকোমিয়ার পেশেন্টকে তার প্যারেন্টসরা কখনো রক্ত দিতে পারে না। এটা শুনে তো ইউচান ওখানেই থেমে গেছিল। তো পরে বুইয়ানের জ্ঞান ফিরলে ইউচান ওকে বলে, তুমি আমাকে আসল সত্যিটা কেন বলনি? তো বুইয়ান বলে দেয়, আমি তো ভয় পাচ্ছিলাম যদি কিনা তুমি ওদের স্বীকার করতে না চাও। এই শুনে ইউচান বুইয়ানকে হাক করে বলে, আমি কখনোই চাই না তোমরা আমার থেকে দূরে যাও। তো এইভাবেই ধীরে ধীরে ইউচানের কেয়ারে বুইয়ান ভালো হয়ে ওঠে, আর অন্যদিকে বুইয়ানের বাবাও এখন সুস্থ হয়েছে। তো বেশ কিছুটা সময় পর বুইয়ান আর ওর বাবা ওর বেবিদের নিয়ে ইউচানদের ওই বোর্ডে আসে। তো ওই বোর্ডটা দেখে বুইয়ানের বাবা বলে, একটা সময় ছিল যখন আমি এখানে আড্ডা দিতাম, তো ওরা এখানে আসলেও ইউচানের মা তো ওদের সাথে কথা বলতে চায় না। এই দেখে বুবু আর জিজি গ্র্যান্ডমা বলে বারবারই ওনাকে ডাকতে থাকে। তো বাচ্চাদের এই ডাক শুনে শেষমেশ ইউচানের মাও আর রাগ করতে পারে না, আর উনি এসে বাচ্চাদের হাক করে নেয়। তো রাতের বেলা বুইয়ান আর ইউচান একসাথে টাইম স্পেন্ড করছে, যেখানে ইউচান ওকে অনেক ভালো করে কিস করতে থাকে, আর এখানে ওদের দুজনের মধ্যেকার রোম্যান্স তো আবারও শুরু হয়ে গেছিল। এরপরই ইউচানকে আবারও একটা বক্সিং ম্যাচে দেখা যায়, কারণ ইউচান আবার ওর বক্সিং ক্যারিয়ারে ফিরে এসেছে। তো ইউচান অনেক ভালো ফাইট করে ম্যাচটা জিতে গেলে বুইয়ান তো দৌড়ে এসে ওকে হাক করে নেয়। তখনই ইউচান ওর পাওয়া মেডেল দিয়ে সবার সামনে বুইয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। তো বুইয়ানও এরকম ইউনিক প্রপোজাল পেয়ে ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। তো বাচ্চারাও ওখানে চলে আসলে ইউচান জিজি আর বুবুকে বলে, তোমরা যে এত বছর থেকে তোমাদের বাবাকে খুঁজছিলে, আমি সেই বাবা। এই শুনে তো জিজি আর বুবু অনেকটা খুশি হয়ে যায়। এরপরে সিন চলে আসে ওদের বিয়ের দিনে, যেখানে শিপের মধ্যে বুইয়ান আর ইউচান বিয়ে করছে। তো ফাইনালি বুইয়ান আর ইউচানের ফ্যামিলি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো এই সুন্দর ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।